এই সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করেও ক্ষান্ত হয় না। দেশনায়ক তারেক রহমানকে দেশান্তর করেছে। তারপরও এই সরকার তো ভয় যে সুস্থ লেভেল প্লে নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারবে না, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এবং এই সরকার আওয়ামী লীগের প্রতিও আস্থা নাই যে আওয়ামী লীগ তাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতা এনে দিবে। এই জন্য এই সরকার পথ বেছে নিয়েছে যে এই দুর্দর্শ প্রশাসনের কিছু বাহিনী দ্বারা আমাদের হাত পা বেঁধে যাতে একটি নির্বাচন করতে পারে, সেটা ভোটারবিহীন নির্বাচন। আমাকে গ্রেফতার করার আগে 7ই জানুয়ারি নির্বাচন আমার পরিবারের, আমার ভাই ভাতিজা, ছেলে মেয়ে সন্তানদেরকে এবং আমাদের মেয়ের জামাইদেরকে হয়রানি করেছে। কেউকে এলাকা থাকতে দেয় না এবং এই এলাকার আমার সমর্থিত নেতাকর্মীরা কেউ বাড়ি থাকতে পারে নাই। শেষ পর্যন্ত আমি অনেক নীরবে সহ্য করে আমি বিভিন্ন দিকে ছুটে বেড়াই। আমাকে তারা অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক খোঁজাখুঁজি করেছে এবং আমাকে ধরার জন্য আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে, ক্রস ফায়ারের হুমকি দিয়েছে। কাজে এই স্বৈরাচারী সরকার জঙ্গি নাটক ভালোই জানে। আমাকে গত 7 জানুয়ারির আগে 5ই জানুয়ারি আমার উত্তর আমার বোনের বাড়ি থেকে 5ই জানুয়ারি আমাকে গ্রেপ্তার করে রাত 10টা বাজে। সেই সময় ট্রেনে, ঠিক সেই সময় ট্রেনে আগুন লেগেছে গোপীবাগে। তারা আমাকে সেই ট্রেনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমাকে ডিবি অফিসে নিয়ে এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। আর আমাকে বিভিন্ন শব্দ, গুলির আওয়াজ, ক্রস ফায়ারের আওয়াজ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে, আমাকে ভীতি সন্ত্রাস করেছে। অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। আমাকে তারা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে, কোন নেতা কোথায় থাকে, কোন নেতা কাকে কোথায় গেলে পাওয়া যাবে। আমাকে তারা রাত ভরে তারা আমাকে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্নভাবে মানসিকভাবে আমাকে টর্চারিং করেছে। নির্বাচনের 6 তারিখে আমাকে ডিবি অফিসে গারদে রাখা হচ্ছে, যেখানে চোর, মাদক সেবক এবং বিভিন্ন ছিনতাইকারীদের সাথে আমাকে রাখে। 6 তারিখে আমাকে একটি নির্বাচনী নাটক করলো তারা, একটা শুটিংয়ের মতন, যেমন একটা সিনেমা দেখা হচ্ছে। আমাকে নিয়ে ওই গারদে যারা ছিনতাই করে, যারা চোর ডাকাত, তাদেরকে নিয়ে আমাকে আমার বাহিনী বলে তারা একটা নির্বাচনী একটা শুটিং করে। এই যে জঙ্গি নাটক এই সরকার একের পর এক করেই যাচ্ছে, বরঞ্চ আমি এই সমস্ত ঘটনায় কোনোভাবেই জড়িত নই। তারা এভাবে আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে তারা হত্যার হুমকি দিয়ে, ক্রস ফায়ার হুমকি দিয়ে বিভিন্ন একের পর এক জঙ্গি নাটক করে আসছে। আজকে বিশ্ববাসীর কাছে আমাদের দাবি, জাতিসংঘের কাছে আমাদের দাবি, জাতীয় মানবাধিকার কাছে দাবি, আপনাদের চোখে কে এগুলি পড়ে না? আপনারা দেখেন না এই স্বৈরাচারী সরকার এই দেশের মানুষকে যেভাবে হাত বেঁধে একটি সৌর শাসন চালিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা, এই দেশের মানুষ আজকে ভীত সন্ত্রাস, আজকে এদেশের মানুষ নিরাপত্তা নাই, এদেশে আমাদের নেতাদের নেতৃবৃন্দদের নিরাপত্তা নাই।
আজকে এদেশের মানুষের ভোটার অধিকার নাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই। আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা গেলে তুলে ধরবেন আমাদেরকে যেভাবে জঙ্গি নাটক করে, তারা যেভাবে এই শুটিং করে, এই শুটিং যাতে না করতে পারে আপনারা এই সমস্ত তুলে ধরবেন। আমাদেরকে ক্রস ফায়ারের ভয় দেখানো হয়েছে, আমাদেরকে আরও ভীতি সন্ত্রাস করে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে, যা বলার সক্ষম নয়। তারা আমাদেরকে আরও হুমকি দিয়ে থাকে, যদি আমি এসব কথা জনগণের মিডিয়ার মধ্যে বলে থাকি তাকে আমাকে তারা হত্যা করবে, মেরে ফেলবে। আমরা এদেশের মানুষের জন্য রাজনীতি করি, আমাদের হত্যা করা হোক, আমরা এই দেশকে ভালোবাসি। শহীদ জিয়া রহমানের রাজনীতিকে আমরা ভালোবাসি। আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে রাজপথ থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে না। এই দেশের জন্য রাজনীতি করি, দেশের মানুষের সেবার জন্য রাজনীতি করি, দেশের মানুষের মঙ্গলের জন্য রাজ করে। এই লুটেরা সরকারের বিরুদ্ধে যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা রাজপথ আন্দোলন করে যাব।